আলেকজান্ডার ডাফ কে ছিলেন? আলেকজান্ডার ডাফ ছিলেন একজন স্কটিশ মিশনারি। তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে উদ্যোগ নেন এবং কলকাতায় স্কটিশ চার্চ কলেজ স্থাপন করেন। চুঁইয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বলতে কী বোঝায়, অথবা চুঁইয়ে পড়া নীতি বলতে কী বোঝো? কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি মেকলে বলেন যে ভারতে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা মধ্যবিত্তদের মাধ্যমে ক্রমে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই পরিকল্পিত নীতি চুঁইয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি নামে পরিচিত। নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝায়, অথবা নব্যবঙ্গীয় কারা? 19 শতকে ডিরোজিওর নেতৃত্বে একদল তরুণ পুরনো যুক্তিহীন প্রচলিত হিন্দু ধর্মের কুসংস্কারগুলি, অন্যায় সামাজিক প্রথাগুলিকে সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক আন্দোলন শুরু করেন। এই তরুণরা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ এবং তাদের আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন, অথবা হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কোন সালে প্রবর্তিত হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় বড়লাট লর্ড ডালহাউসি 1856 খ্রিস্টাব্দের 25 জুলাই হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন বা বিধবা বিবাহ আইন পাশ করেন। কে কবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? মহারাষ্ট্রের অন্যতম সমাজ সংস্কারক স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে 7 এপ্রিল বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। চার্লস উড কে ছিলেন? ভারতের ব্রিটিশ সরকারের বোর্ড অব কন্ট্রোলের সভাপতি ছিলেন চার্লস উড। তিনি এদেশের সরকারি শিক্ষানীতির উপর উডের ডেসপ্যাচ নামক এক পরিকল্পনা পেশ করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল। কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়? ভারতে পাশ্চাত্য শিক্ষার পরিকল্পনা রূপায়ণের লক্ষ্যে ব্রিটিশ সরকার 1917 খ্রিস্টাব্দে স্যাডলার কমিশন গঠন করেন। মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? মানবতাবাদী স্বামী বিবেকানন্দ মানুষ গড়ার আদর্শে বিশ্বাসী ছিলেন। এই আদর্শ রূপায়ণের জন্যই তিনি রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করে গেছেন। কেরালায় কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন? কেরালায় শ্রী নারায়ণ গুরু অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন। ভারতে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? এলিজা ইম্পে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন।